और फाइनली हम पहुंच गए बर्धमान स्टेशन। बर्धमान स्टेशन पर आते ही देखा कि यहाँ काफी ज्यादा भीड़ है और तुम लोग जानते ही हो। হ্যালো গাইজ, তো আজকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে চলে আসলাম পানাগড়, কারণ আজকে আমার ছিল এক্সাম। তো সকালে তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়লাম এক্সামের জন্য পানাগড়ে। এসে প্রথমে এক্সাম সেন্টারে গেলাম, তারপর কিছুক্ষণ পর শুরু হয়ে গেল আমার এক্সাম। তো গাইজ শেষ পর্যন্ত এক্সামটা দিয়ে আমি বাইরে বেরিয়ে আসলাম। আর সত্যি বলতে এক্সামটা মোটামুটি ভালোই হয়েছে। এখন দেখা যাক রেজাল্টটা কি হয়। তো এক্সাম শেষ করার পর আমি আর আমার একটা ফ্রেন্ড মিলে একটা টোটো ধরে চলে আসলাম পানাগড় স্টেশন। ও স্টেশনে এসেই প্রথমে আমরা কিছু খেয়ে নিলাম, কারণ সকাল থেকে অনেক দৌড়াদৌড়ি হয়েছে। তারপর শুরু হয়ে গেল ট্রেনের অপেক্ষা। অনেকক্ষণ স্টেশনে দাঁড়িয়ে থাকার পর অবশেষে আমাদের ট্রেন চলে আসছে। আর বলতো সবাই, আমি কোথায় যাব এবার? হ্যাঁ গাইজ, এবার আমরা যাব বর্ধমান। আর আমাদের ট্রেনটা আসছে, তাই আমি এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও করে নিলাম। তো দেখো জায়গাটা অনেক সুন্দর পানাগড়। তো চলো আমরা বর্ধমান যাই। তো ট্রেনে উঠে আমরা চলে আসলাম বর্ধমানের দিকে। তো ট্রেন জার্নিটাও বেশ ভালোই ছিল। আর অবশেষে আমরা পৌঁছে গেলাম বর্ধমান স্টেশনে। বর্ধমান স্টেশনে এসে দেখি প্রচুর ভিড়। আর তোমরা তো জানোই বর্ধমান স্টেশনে প্রায় সব সময় একটা না একটা ভিড় লেগেই থাকে। তো এখন আমরা ভাবলাম আগে কিছু খেয়ে নিই, কারণ আবার আমাদের ট্রেন ধরতে হবে। তাই কিছু খেয়ে নিয়ে আবার রওনা দেব আমাদের পরের গন্তব্যের দিকে, কারণ আমাদেরকে বাড়িও যেতে হবে। তো বর্ধমান থেকে আমরা রামপুরহাট যাব, আর রামপুরহাট পৌঁছে সেখান থেকে আবার আমাদের বাড়ি যেতে হবে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা আবার ট্রেনে উঠে আবার রামপুরহাট চলে আসলাম। তো গাইজ আজকে ছোট্ট ব্লগটা এই পর্যন্তই ছিল। ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবেন।